ওল্ড ট্রাফোর্ডের লাল জার্সিতে বেড়ে ওঠা এক প্রতিভাবান ফুটবলার মার্কাস র্যাশফোর্ড। মাত্র 7 বছর বয়সে ম্যানচেস্টার ইউনাইটেডের একাডেমিতে যোগ দিয়েছিলেন তিনি। দীর্ঘ 2 দশকের সম্পর্কের পর শেষ পর্যন্ত ছাড়তে হলো নিজের শৈশবের ক্লাব। নতুন কোচ রুবেন আমোরিমের পরিকল্পনায় জায়গা না পাওয়ায় ধারে অ্যাস্টন ভিলায় যোগ দিয়েছেন এই ইংলিশ ফরোয়ার্ড। 2016 সালে লুই ফন গলের অধীনে ম্যানচেস্টার ইউনাইটেডের মূল দলে অভিষেক হয়েছিল র্যাশফোর্ডের। এরপর ক্লাবটির হয়ে 426 ম্যাচে করেছেন 138 গোল, জিতেছেন 5টি শিরোপাও, একটি ইউরোপা লিগ, 2টি এফএ কাপ ও 2টি কারাবাও কাপ। দীর্ঘদিন ইউনাইটেডের আক্রমণ ভাগের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন র্যাশফোর্ড। তবে গত 1 বছরে বদলে গেছে পরিস্থিতি। ম্যানচেস্টার ইউনাইটেডের নতুন কোচ রুবেন আমোরিম র্যাশফোর্ডের প্রতি আস্থা রাখতে পারেননি। অনুশীলনে মনোযোগের অভাব এবং খেলার প্রতি আগ্রহ নিয়ে প্রশ্ন তুলেছিলেন এই কোচ। এমনকি এক সংবাদ সম্মেলনে বলেছিলেন, প্রয়োজনে 63 বছর বয়সী গোলকিপিং কোচকেও খেলাবেন, তবু র্যাশফোর্ডকে নয়। তারপর থেকেই স্পষ্ট হয়ে যায় ইউনাইটেডের ভবিষ্যৎ পরিকল্পনায় জায়গা হচ্ছে না র্যাশফোর্ডের। ইউনাইটেডের জার্সিতে শেষবার ভিক্টোরিয়া প্লাজনের বিপক্ষে 12 ডিসেম্বর মাঠে নেমেছিলেন র্যাশফোর্ড। জানুয়ারির দলবদলের শেষ দিনে ধারে অ্যাস্টন ভিলায় যোগ দিয়েছেন তিনি। অ্যাস্টন ভিলার সঙ্গে করা চুক্তিতে একটি বিশেষ শর্তও রাখা হয়েছে, মৌসুম শেষে চাইলে ক্লাবটি তাকে স্থায়ীভাবে দলে ফেরাতে পারবে। তবে সেটি না হলে র্যাশফোর্ডকে ফিরতে হবে ওল্ড ট্রাফোর্ডে। ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়ার সিদ্ধান্ত নেওয়ার পর র্যাশফোর্ডের প্রতি আগ্রহ দেখিয়েছিল বেশ কয়েকটি ক্লাব। সবচেয়ে বেশি আগ্রহী ছিল স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা। তবে লা লিগা ক্লাবটির আর্থিক সংকটের কারণে সেই চুক্তি বাস্তবায়ন সম্ভব হয়নি। এদিকে জার্মান ক্লাব ব্রুসিয়া ডর্টমুন্ডও র্যাশফোর্ডকে দলে টানতে চেয়েছিলেন, তবে তার উচ্চ বেতন সপ্তাহে যা প্রায় 3.5 লাখ পাউন্ড তাদের জন্য বড় বাধা হয়ে দাঁড়ায়। শেষ পর্যন্ত প্রিমিয়ার লিগেই নিজের নতুন ঠিকানা খুঁজে নিয়েছেন র্যাশফোর্ড। চুক্তি সম্পন্ন হওয়ার পর ইনস্টাগ্রামে একটি পোস্টে র্যাশফোর্ড লেখেন, ধারের চুক্তিটা সম্পন্ন করার জন্য আমি ম্যানচেস্টার ইউনাইটেড এবং অ্যাস্টন ভিলাকে ধন্যবাদ জানাচ্ছি। আমি সৌভাগ্যবান যে কিছু ক্লাব আমাকে নিতে চেয়েছে, তবে অ্যাস্টন ভিলায় যাওয়ার সিদ্ধান্ত নেওয়াটা সহজ ছিল। ওল্ড ট্রাফোর্ডে 20 বছরের সম্পর্কের ইতি ঘটলেও এটা কি শুধুই সাময়িক বিদায়, নাকি স্থায়ীভাবে আলাদা হয়ে যাচ্ছেন র্যাশফোর্ড? এর উত্তর এখন শুধু সময়ের অপেক্ষা। জুবায়ের নূর, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি।